তুমুল বিরোধিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিরা। তাৎক্ষণিকভাবে ফেসবুক পোস্টে তীব্র সমালোচনাও করতে দেখা যায়। দুপক্ষের মধ্যে জানিয়ে চলছে, আমরা এখন নিরপেক্ষই মনে করছি। এখন বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ? আসলে বিএনপিটা স্পষ্ট করা উচিত। তো আমি বলছি যে নির্বাচনের সময়ে এই অভিযোগগুলা, এই ধরনের বক্তব্য থাকলে সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে সরকারের এই জিনিসগুলো আরো পরিবর্তন করা উচিত নিরপেক্ষতার স্বার্থে। তখন এটা সরকার বিবেচনা করবে যে সবার জন্য। তখন আমি বললাম যদি প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে, সেটাও নিরপেক্ষতা রাখবে কিনা, তাহলে সেটাও বিবেচনা করতে হবে। কিন্তু এখন তো এটা সময়। বিএনপির পক্ষ থেকে দেয়া বক্তব্যের সমালোচনাও করেন নাহিদ ইসলাম। 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা, আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াচডগের ভূমিকা পালন স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সো একই টোনে যখন আমরা কথা বলতে দেখছি, তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয়, এইটা আমরা সে ব্যাখ্যা দেয়, বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। রাজনীতি করতে হলে তারা সরকার ছেড়েই বাইরে চলে যাবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, কিন্তু সেটার জন্য আওয়ামী লীগকে তো অ্যাপোলজেটিক হইতে হবে, কিন্তু তারা তো, তাদের মধ্যে আমরা সেই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি। সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই, নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এ বিষয়ে যদি আমরা ঐক্যমত হতে পারি, আমরা একটা ব্যবস্থা করব। আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা ভোট ডাকাতির সাথে জড়িত তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে। এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন, তো তাদেরকে আমরা ইনডেমনিটি দিতে চাই এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার